পুরো ব্যাপারটি আমার কাছে দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে, যদিও তার থেকে এমন কিছু শুনলে এখন আর অবাক হই না। নারীদের এশিয়ান কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঠিক এভাবেই বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে একহাত নিয়েছেন বাংলাদেশের বাঘিনীদের ইংলিশ কোচ পিটার বাটলার। সাম্প্রতিক সময়ে কিরণ যে বিতর্কিত মন্তব্য করেছেন তা মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি বাটলারের কাছে। 3 বারের এশিয়ান কাপ জয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বেশ সরবে ছিলেন বাংলাদেশের নারী দলের এই কোচ। প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ থেকে শুরু করে কিরণের বিতর্কিত মন্তব্য সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেন এই ইংলিশ কোচ। এমনকি বাফুফের নারী উইংয়ের প্রধানের বক্তব্যকে সরাসরি ননসেন্স বলতেও দ্বিধা করেননি তিনি। সম্প্রতি বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ চীন দলকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন যে চীনের খেলোয়াড়রা বয়সে বড়, তারা ফর্মে নেই, বাংলাদেশের আসল পরীক্ষা হবে উত্তর কোরিয়া। আর এই বিষয় নিয়ে প্রশ্ন তুললে বাটলার সোজাসাপটা জবাব দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন যে আমি যতটা বলতে পারি পুরো বিষয়টাই আমার কাছে চরম দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে। বাফুফের একজন দায়িত্বশীল সদস্যের কাছ থেকে এ ধরনের মন্তব্য আসা মোটেও ঠিক নয়। প্রকাশ্যে প্রতিপক্ষ দলকে সমালোচনা করা বা অসম্মান দেখানো উচিত নয়। আমাদের যেমন নিজেদের খেলোয়াড়দের সম্মান করতে হয়, তেমনি প্রতিপক্ষকেও সম্মান দেখানো প্রয়োজন। তারা যথেষ্ট শক্তিশালী একটি দল। আর চীনের শক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন তাদের ফুটবলাররা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে, কেউ কেউ প্যারিস সেইন্ট জার্মেইয়ের মতো ক্লাবেও খেলেছে। তারা ফরাসগঞ্জে কিন্তু খেলে না, ফরাসি লিগ বা চাইনিজ সুপার লিগের মতো প্রতিযোগিতায় নিয়মিতই অংশ নেয়। তাই এমন মন্তব্য আমার কাছে দায়িত্বজ্ঞানহীন বলেই মনে হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদিও তার কাছ থেকে এমন কিছু শুনলে আমি মোটেই অবাক হই না। অন্যদিকে উত্তর কোরিয়ার ম্যাচকে সামনে রেখে তিনি আরও বলেন আমরা টেকনিক্যালি খুব দক্ষ ও প্রতিভাবান দলের মুখোমুখি হতে যাচ্ছি। ফিফা র্যাঙ্কিংয়ে তারা 9 নম্বরে, এশিয়ায় জাপানের পরেই। তারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তবে কঠিন প্রতিপক্ষ মানেই রক্ষণাত্মক ফুটবল, এমন মানসিকতায় বিশ্বাসী নন বাটলার। তিনি বলেন কিভাবে তাদের থামানো যায় এটা ভালো একটা প্রশ্ন। আমাদের একটি গেম প্ল্যান আছে, আমি মনে করি সেটি কার্যকর হবে। দিনের শেষে আমরা বসে থেকে শুধু আক্রমণ দেখব না, গোল খেতেও পারি, কিন্তু আমরা সক্রিয়ভাবে খেলতে চাই। আই হ্যাভ আ প্ল্যান। এই সংবাদ সম্মেলনের আরেক আকর্ষণ ছিলেন তরুণ গোলকিপার মিলি আক্তার। চীনের বিপক্ষে 2-0 ব্যবধানে হারলেও মিলির 7-8টি দারুণ শেপ নজরে কাড়ে। তাকে নিয়ে বাটলারের মন্তব্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে। হাসি মুখেই তিনি বলেন গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে, এই টুর্নামেন্টে তার চোরের স্টাইলই সেরা। তিনি আরও যোগ করেন সে অনেক দিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন, তার উচ্চতা আছে, সে দারুণ চরিত্রের একজন মেয়ে। অনেকে যারা জানে না সে কিন্তু একজন সৈনিকও, মূলত বাংলাদেশের এই গোলরক্ষক সেনাবাহিনীর একজন সদস্য। আর কোয়ার্টার ফাইনাল নিয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হলেও বাটলার বাস্তববাদী। না, আমরা আকাশ কুসুম কল্পনা নিয়ে আসিনি। আমি চাই প্রতিটি ম্যাচে মেয়েরা শিখুক, উন্নতি করুক, তারা মাঠে গিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে খেলবে, এটাই আমার চাওয়া। এমনটাই বলেন পিটার বাটলার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।